নতুন এই পরিবর্তনে একটা হচ্ছে শিশু থেকে যখন বড় হয়, যেটা রাজশ্রী দেবী বললেন যে অ্যাডোলেসেন্ট, তাদের জন্য অবস্থাটা কিন্তু অত্যন্ত প্রতিকূল হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। আর একটা শেষ করে দ্বিতীয়ত যে বড়রা, যে বয়স্ক মানুষেরা, যেটা বৃদ্ধরা, তারা কিন্তু ক্রমাগত নিঃসঙ্গ হয়ে পড়ছেন, ছেলেমেয়েরা বাইরে ইত্যাদি, এবং সমাজের অনেকগুলো দায়িত্ব তার থেকে মনে হচ্ছে অনেক দায়িত্ব, যে যেমন এই ধরনের জন্য যা কিছু করণীয় হচ্ছে, যেটা আপনি কি করা যায়, যেটা আপনি বলছেন ওদের এবং বয়স্কদের, তাদের জন্য অনেক কিছু ফেভারেবল একটা পরিস্থিতি তৈরি করার জন্য কিছু চেষ্টা বোধহয় করা উচিত। খুব স্ট্রাকচারালি করাটা খুব দরকার সময়, বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলোতে। একদমই। আমি রাজশ্রী, আপনার কাছে আসবো যে এই ধরনের ঘটনা শুধু কি সম্মানহানির ভয়ই করা, নাকি শাসনের অপব্যবহার? শাসনের অপব্যবহার যেটা প্রশ্ন করলেন, প্রথমে বুঝতে হবে শাসন কাকে বলে। ডিসিপ্লিনিং মানে কিন্তু কোনো বাচ্চাকে মারধর করা নয়, তাকে ভয় দেখানো, অত্যাচার করা নয়। ডিসিপ্লিন মানে হচ্ছে একটা বাচ্চাকে শেখানো যে কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল, কোনটা সে করবে, কোনটা সে করবে না এবং কেন। এই বোধটা গড়ে তোলাটাই কিন্তু ডিসিপ্লিনিং। এবং ডিসিপ্লিনিং 3 রকমের পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে গিয়ে কোনো কোনো বাবা মা শুধু মারধর করেই মনে করেন শাসন করা, মানে একটা কিছু বাচ্চা করলো কি করলো না তাকে বোঝাবার আগেই তারা মারধর করতে শুরু করেন। আরেক ধরনের বাবা মা আছেন যারা কিছুই বলেন না, তারা ভাবেন থাক ও আপনা আপনি ঠিক হয়ে যাবে, বড় হয়ে ঠিক হয়ে যাবে। সেটাও খুব ভুল, এবং প্রথম পদ্ধতিটা যেটা বললাম সেটাও খুব ভুল, কারণ তার কিন্তু প্রচুর নেগেটিভ এফেক্টস দেখা যায় এই দুটোরই বাচ্চাদের জীবনে। বেস্ট মেথড অফ ডিসিপ্লিনিং হচ্ছে ডেমোক্রেটিক মেথড অফ ডিসিপ্লিনিং, যেটা হচ্ছে বাচ্চাকে তার মতো করে বোঝানো, তার লেভেলে গিয়ে তাকে ধৈর্য ধরে বোঝানো কোনটা সে করবে, কোনটা সে করবে না। এবং প্রপার ডিসিপ্লিনিং যদি প্রত্যেক মানুষের মধ্যে হয়, অর্থাৎ প্রপার ডিসিপ্লিনিং থেকে তার মধ্যে কিন্তু বিবেক, বা আমাদের যেটা মোস্ট স্টেবল ফ্যাক্টর অফ আওয়ার পার্সোনালিটি হচ্ছে আমাদের মূল্যবোধ, এবং মূল্যবোধের মধ্যে আমাদের মরাল ভ্যালুজ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই মরাল ভ্যালুজই কিন্তু একজন পার্সনকে গাইড করবে যে সে ভবিষ্যতে কি করবে কি করবে না। যতই প্রতিকূল পরিস্থিতি হোক, যতই রাগ হোক, যতই আমার কষ্ট হোক, কিন্তু একজন মানুষকে খুন করে ফেলাটা, সেটা যেরকম আইনও যেরকম বলবে সেটা ঠিক না, মানবিক দিক থেকেও ঠিক না, এবং ডাক্তারি শাস্ত্রও বলবে ঠিক না। কারণ রাগ হলে বা কোনো কিছু হতাশা হলে, ব্যর্থতা হলে সবাই তো খুন করেন না, সবাই কি তাই বলে বার করছেন? কৌশিকবাবু, জানতে চাইবো যে এই কেসটির ক্ষেত্রে থিওরি অফ এলিমিনেশনের উপর ভিত্তি করে রায় শোনানো হয়েছে। উচ্চ আদালতে গেলে সেটি, এই থিওরি অফ এলিমিনেশন কি তলোয়ার দম্পতির পক্ষে যাবে নাকি বিপক্ষেই থাকবে, কি মনে হচ্ছে? সেটা তো নির্ভর করবে যে যখন এই ধরুন এভিডেন্সের এই অংশগুলো, যে অংশগুলোর উপর ভিত্তি করে সিবিআই কোর্ট রায়দান করেছেন, সেই এভিডেন্সগুলো, আমি যেটা আগে বলছিলাম সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো, সেগুলোর বুনটটা কতটা মানে শক্ত, সেটার উপর নির্ভর করছে হচ্ছে উপরে গিয়ে কি হবে। মানে যেমন আমি বলছিলাম যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন এভিডেন্সের ক্ষেত্রে, যেমন ধরুন বলা হচ্ছে গল্ফ ক্লাব দিয়ে তাকে, মানে একটা ব্লান্ট, প্রথমে বলা হয়েছিল ব্লান্ট কিছু দিয়ে মারা হয়েছে, পরে ব্লান্ট জিনিসটা পাওয়া যায়নি, তারপর পাওয়া গেল গল্ফ ক্লাব, তখন বললো গল্ফ ক্লাব দিয়ে মারা হয়েছে। কিন্তু গল্ফ ক্লাবের মধ্যেও যে ওটার যে ধরুন যে ব্লাড স্টেইন থাকবে, অথবা ওর যে জেনেটিক যে ওটার এক্সপেরিমেন্ট করা হয়েছে মানে ফরেন্সিক ইয়াতে ল্যাবরেটরিতে, সেখানে কিন্তু কিছু পাওয়া যায়নি, কারো রক্ত মানে কারো ব্লাডই পাওয়া যায়নি ওর মধ্যে। বা দেখা যাচ্ছে হয়তো যে ড্রেস পরেছিলেন মানে এই তলোয়ার দম্পতি, সেই ড্রেসের মধ্যেও কিন্তু উচ্চ আদালত কি এই থিওরি অফ এলিমিনেশনের ভিত্তিতেই রায় শোনাবে নাকি অন্য কিছু? তারা তো উচ্চ আদালত তো এই এভিডেন্সগুলোকে তাদের কাছে আরো, সুপ্রিম কোর্ট এর আগে দু একটি কেসে কিন্তু এই থিওরি অফ এলিমিনেশনের উপর ভিত্তি করে রায় শুনিয়েছে। এখনই বলা যাচ্ছে না সুপ্রিম কোর্ট, না সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও দু একটি কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করবেন সেটা তো এখনই বলা যাচ্ছে না। নির্ভর করবে যে ওনাদের লয়ার কিভাবে এভিডেন্সগুলো, যে এভিডেন্সগুলো হয়েছে ডিফেন্সের তরফ থেকে দেখানো হবে, বিভিন্ন যে লুফলস গুলো থাকছে, কিছু তো থাকছেই, যেমন ধরুন আমার ওই যে টোটাল ইভেন্টটাকে কিন্তু চক আউট করা যায়নি, যে কি ইভেন্ট ঘটেছিল, আচ্ছা পরপর ইভেন্টটা ঘটেছিল, সেই জিনিসগুলোকে যদি ডিফেন্সের লয়ার ঠিক মতো প্লেস করতে পারে তাহলে ওনারা বেরিয়ে যেতেই পারে। রাজশ্রী, আপনার কাছে আসবো যে আমরা দেখেছি যে 16ই ডিসেম্বর দিল্লি গণধর্ষণ কাণ্ডের পরে একগুচ্ছ গাইডলাইন এসেছে। আরো এই ধরনের ঘটনার পরে, এই কেসটির পরে আপনি কি মনে করেন যে একটা গাইডলাইন আসা উচিত? অবশ্যই উচিত, অবশ্যই উচিত। এবং এই যে আমরা মিডিয়াতে এই ধরনের অনুষ্ঠানগুলো করছি, এগুলো তো জনসচেতনতা গড়ে তোলার জন্যই, যাতে মানুষ সচেতন হন, মানুষ নিজেদের পরিবর্তন করতে পারেন। সব থেকে আগে আমি যেটা বলবো যে সুস্থ সমাজ
গড়ে তুলতে গেলে মানুষকে মানসিক দিক থেকে সুস্থ হতে হবে, এবং সুস্থতার যেটা উনি যেরকম বলছিলেন যে অনেক আজকালকার দিনে অনেক বিনোদন এবং অনেক অন্যান্য জিনিসের প্রভাবে মানুষের মন পরিবর্তন হচ্ছে, সেটাও যেরকম বাস্তব, অ্যাট দ্য সেম টাইম মূল্যবোধ ধরে রেখে বাচ্চাকে প্রপার ওয়েতে ডিসিপ্লিনিং করাটাও বাস্তব। এবং এই ক্ষেত্রে হঠাৎ আমার একটা কথা যেটা বলতে মানে মনে হচ্ছে বলা খুব প্রাসঙ্গিক, সেই জন্যই বলছি যে আপনাকেও আমার একটুখানি জিজ্ঞেস করার ইচ্ছে, এই যে আরুষি বাবা মাকে যে রেকর্ড ধরা হয়েছে, তাদের কি কোনো মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করা হয়েছে? তাদের কি কোনো মানসিক পরীক্ষা করা হয়েছে? টেস্ট করা হয়েছে, লাই ডিটেক্টরে বসানো হয়েছে, কিন্তু সেখান থেকে কোনো কিছু পাওয়া যায়নি। লাই ডিটেক্টরের এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। গাইডলাইনে কি কি থাকা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি একটু বলছি। যেমন ধরো মানসিক রোগ প্রতিরোধ করতে হবে, কারণ অনেক সময় মানসিক রোগের কারণেও কিন্তু আমি এই জন্যই এই প্রশ্নটা করলাম যে যদি কারোর মধ্যে কোনো মানসিক রোগ থাকে, তার যেমন স্কিজোফ্রেনিয়া বা কোনো অসুখ মানসিক কঠিন থাকে, তার থেকেও খুন হতে পারে। ফলে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখা একটা বিশাল দিক। জনসচেতনতা গড়ে তোলার জন্য বিশেষ করে সেই সমস্ত অঞ্চল যেখানে আমি বললাম যে যারা সামাজিক দিক থেকে নানান রকমের প্রথার মধ্যে দিয়ে যাচ্ছে, সেইখানে কিন্তু এনজিওস বা সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে অনেক প্রচারের দিকটা বেশি নজর দিচ্ছেন। আপনার কি মনে হয় গাইডলাইনে কি থাকা উচিত? আমাদের সময় খুব কম। একেবারে পরিবারের মধ্যে ধরুন এই ঘটনাগুলোকে সবকিছু বন্ধ করা। তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওই ইন্টারনেটে পর্নোগ্রাফিক যে ইয়েগুলো থাকে, চ্যানেলগুলো, সেগুলোকে অবশ্যই রেস্ট্রিকটিভ করা, বন্ধ করা খুব দরকার। এবং খুব এক্সিবিটেড যে আমাদের যে বিজ্ঞাপন, যেখানে ওই নগ্নতাকে প্রচার করা হয়, যেখানে ছেলেমেয়েরা স্কুল যাওয়ার পথে নজরে পড়ে, সেটা খুব স্ট্রিক্টলি কিন্তু ওটাকে রেস্ট্রিক্ট করা উচিত। এটা তার জন্য প্রোডাক্ট, ব্যবসা, হেনতেন এগুলোকে একেবারে দেখার কথা নয়। এবং তার সঙ্গে যে আমাদের এলাকাতে কমিউনিটিতে ছেলেমেয়েরা আজকাল খুব একলা একটা থাকে, বাড়িতে থাকে, কিন্তু ওইখানে খেলাধুলোর ব্যবস্থা করা। সময় দেওয়ার থেকে বড় কথা যেটা আমি বললাম, সময় দেওয়া তো অবশ্যই দরকার, কিন্তু কারিকুলামের মধ্যে একটা চেঞ্জ আনা দরকার। কারণ একটা ছেলে এবং একটা মেয়ে, তাদের যে মানে শারীরিক বৈশিষ্ট্যগুলো কি, তাদের যে হরমোনাল চেঞ্জেস, তার থেকেই তো মানসিকতাটা আসবে। সেই বোধটা তাদের শিক্ষার মাধ্যমে তাদের সুস্থভাবে গড়ে তোলা। ফলে শিক্ষার মধ্যে অনেক পরিবর্তন আসা উচিত। শিক্ষা একদম সেক্স এডুকেশন আপনার কাছ থেকে জানতে যাবে, যদি গাইডলাইন আনা হয় কি থাকা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো ঠিক অন্য অপরাধের মতো না। এগুলো আপনি যদি অনার্কেলিংই ধরেন, এটা তো মানসিক ব্যাপার। এখন কোন সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট কোন একটা স্টেট জ্যাকেট ফর্মুলা ফেলতে পারবে না যে তোমার মানসিক এটা হতে পারবে না বা ওটা হতে পারবে না। এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার। যদি অনার্কিলিং কেউ করে থাকে, এটা টোটাল মেন্টাল প্রবলেম থেকে বা মেন্টাল কোন রোগ থেকে বা তার নিজস্ব সম্মানহানির যে সমস্ত ভয়গুলো রয়েছে, সেখান থেকে এই জিনিসগুলো হয়। ফলে এখানে এই ক্ষেত্রে ঠিক গাইডলাইন দেওয়াটা আমার মনে হয় কতটা সম্ভব আমি জানি না। মানে একদমই। তবে সমাজ গড়ে তোলাটা খুব দরকার, এবং সুস্থ শরীর রাখতে গেলে সুস্থ মন থাকা দরকার। তাদের মানসিকতাটাকে ঠিক করতে হবে। মানে সেটা আমাদের এই আজকের আলোচনা থেকে যেটা উঠে আসছে যে এই ধরনের ঘটনায় শুধু নয়, আমরা প্রতিনিয়তই কোনো না কোনো কারণে শাস্তি পেয়ে যাচ্ছি। একেবারে রবীন্দ্রনাথের শাস্তি গল্পটির মতনই আমরা প্রত্যেকেই শাস্তি পাচ্ছি। তবে এই শাস্তি থেকে মুক্তির উপায় কি, যে কথা বলছিলেন প্রত্যেকেই, যে আরো বেশি সচেতনতা বাড়ানো দরকার এবং একটা সুস্থ সমাজ গঠনের দরকার, যে দায়িত্ব আমার, আপনার, প্রত্যেকের। এই বলেই আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করবো। আমাদের প্রত্যেক অতিথিকেই জানাবো অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। তাহলে মনের মতন খাবার খেতে থাকুন, কারণ 170 ml পলিক্রল অ্যান্টাসিডে পাচ্ছেন 30 টাকার এয়ারটাইট কন্টেনার ফ্রি। পলিক্রল অ্যান্টাসিড। শাড়ির একটাই ঠিকানা, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট জাংশন, ট্রায়াঙ্গুলার পার্ক। চল গুড্ডি, নতুন ক্যাস্ট্রল অ্যাক্টিভ অ্যাক্টিবন্ডস যুক্ত। এটি দেয় লাগাতার সুরক্ষা। ইঞ্জিন অফ হওয়ার পরেও অ্যাক্টিবন্ডস আটকে থাকে, যাতে আপনি চলতেই থাকেন।
এই দৌড় ঝাঁপে ভরা জীবন ক্লান্ত হওয়া মানা, সেই জন্য আমার ভরসা রিভাইটাল, শুধু রিভাইটাল। তাহলে আপনিও হয়ে যান ফিট আর অ্যাক্টিভ। নিন রিভাইটাল 21 ডে মানি ব্যাক চ্যালেঞ্জ, শুরু করুন প্রত্যেক দিন। রিভাইটাল, বাঁচো। বিড়লা গোল্ড সিমেন্ট সত্যি গর্বের কথা। বাংলায় যদি হতো। বিড়লা গোল্ড সিমেন্ট তো এখন এখানেই তৈরি হয়। সোনার বাংলা থেকে ছড়িয়ে পড়ছে বিড়লা গোল্ড সিমেন্ট, বাংলার গর্ব। ঠিক তোমার মতো। স্বচ্ছ সোনালী গ্লিসারিন সাবান, ময়েশ্চারাইজার ও গ্লিসারিনে তৈরি। শীতে আপনার শুষ্ক ত্বককে রাখে মসৃণ ও তরতাজা। সোনালী গ্লিসারিন সাবান। আপনি কি এখানে কোত্থেকে ঢুকলেন? আপনি অযথা উদ্বিগ্ন হইতেছেন। আমি শুধুমাত্র আপনার আদেশের অপেক্ষায় আছি। এই অফিসে আপনি বস। তোমার মতো ফিমেল থাকলে না ইমেল করতে আর ইচ্ছে করে না। আপনার যে কোনো জাগতিক চাহিদা আমি মিটিয়ে দিতে পারব। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসাপত্র, আমোদ ফুর্তি সব। Well, I can't reveal too much. Hey, beautiful. Mine. I'm just trying to talk to her. Mine. All mine. A man marks his territory with his scent. New Park Avenue, believe. আরে উড়ে গেল, কোথায় গেল? তাড়াতাড়ি! আরে কিসি তো পাপার গালে বসে গেছে। দাও এই কিসি, শুধু তোমার জন্য। কেন? তুমি সব থেকে বিউটিফুল। গ্লিসারিনের সমৃদ্ধ প্যারস ত্বকের আর্দ্রতা ফেরায়, যার থেকে আপনাকে দেখায় ইয়াং। সব সময় বিউটিফুল ত্বক, যা দেখায় ইয়াং থাকে ইয়াং। প্যারস। তাহলে মনের মতন খাবার খেতে থাকুন, কারণ 170 ml পলিক্রল অ্যান্টাসিডে পাচ্ছেন 30 টাকার এয়ারটাইট কন্টেনার ফ্রি। পলিক্রল অ্যান্টাসিড। The Venture with super smooth automatic transmission. Volkswagen, das Auto. এওস্মিথ বেছে নিয়েছি কারণ এটা একটা আন্তর্জাতিক ব্র্যান্ড, সম্পূর্ণ বিশ্বস্ত আর নির্ভরযোগ্য। এওস্মিথ ওয়াটার হিটার। রানব্যাক্সি ভলিনি, ব্যথা উপশমকারী এক্সপার্ট। যখন ব্যথা কষ্ট দেয়, বেছে নিন শুধু এক্সপার্টকে। রানব্যাক্সি ভলিনিকে, ডাক্তারদের নাম্বার 1 আর আমার ভরসাযোগ্য রানব্যাক্সি ভলিনি। 99% ডাক্তার তাদের নিজেদের ব্যথার জন্য ভলিনি ব্যবহার করেছেন। ভলিনি ময়েশ্চারাইজার সমৃদ্ধ চেসমি গ্লিসারিন সাবান। नया इंडिका 10 मिनट्स क्रीम कलर, रिच और क्रीमी, दे 100% कवरेज सिर्फ 10 मिनट्स में। इसके एक्स्ट्रा कलर रिटेन कंडीशनर में है नेचुरल आलमंड प्रोटीन्स, बाल बनाए इतने सॉफ्ट, शाइनी और बिल्कुल सेफ। इंडिका 10 मिनट्स, सेलिब्रिटी जैसा है कलर सिर्फ 10 मिनट्स में। আরে উড়ে গেল, কোথায় গেল? তাড়াতাড়ি! আরে কিসি তো পাপার গালে বসে গেছে। দাও এই কিসি, শুধু তোমার জন্য। কেন? তুমি সব থেকে বিউটিফুল। গ্লিসারিনের সমৃদ্ধ প্যারস ত্বকের আর্দ্রতা ফেরায়, যার থেকে আপনাকে দেখায় ইয়াং। সব সময় বিউটিফুল ত্বক, যা দেখায় ইয়াং থাকে ইয়াং। প্যারস। স্বপনিবেদক পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30। স্থান মিলন মেলা প্রাঙ্গণ। পিয়ার্স সোপ, ত্বক যা দেখায় ইয়ং থাকে ইয়াং, এবং গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালার। স্বপনিবেদক পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30। স্থান মিলন মেলা প্রাঙ্গণ, ঢাকেশ্বরী বস্ত্রালয়। শাড়ির পীঠস্থান কৃষ্ণনগর, নদিয়া। পরিবারের স্বাস্থ্য মানেই টাটা সুপার গুঁড়ো মশলা। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট, ট্রায়াঙ্গুলার পার্ক।
সোনালী গ্লিসারিন সাবান এবং ট্রেডার্স অ্যাসেম্বলি ও ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপ গড়িয়াহাট। মন্দবাজি ধান্দাবাজি হট্ট মেলার দেশ, কলিকালের মতো ধামে খাচ্ছে করে বেশ, সবাই খাচ্ছে করে বেশ। মন্দ ভাগ্য মন্দা বাজার চাকরির রিসেশন, অর্থনীতির হচ্ছে ক্ষতি ধান্দায় কনসেশন, দাদা ধান্দায় কনসেশন। ধান্দাবাজে ছিড়বে মুখ সাথী আছে কান, কুটকচালি লাইভ নিয়ে নারদ রিপোর্টার, দাদা নারদ রিপোর্টার, দাদা নারদ রিপোর্টার। সংবাদ নিয়ে আমি নারদ। কুণালের অভিযোগকে ইস্যু করে মৃতপ্রায় বিরোধীরা ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কংগ্রেস সিপিএম এর এই প্রচেষ্টাকে আদপেই আমল না দিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী কি বলছেন সাধারণের প্রতি আজ আমরা সেটাই শোনাবো, তবে একটা ছোট্ট বিরতির পর। প্রতি মুহূর্তে অসংখ্য ঘটনা জন্ম নিচ্ছে ইস্যু। মাঝে মাঝে এমন কিছু ইস্যু এসে পড়ে যা নাড়িয়ে দিয়ে যায় রাজ্যবাসী। আমরা বেছে নেব এমনই এক একটা ইস্যু। স্টুডিওতে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী বা অন্য কেউ, প্রশ্নের মুখে সমাজ, শিক্ষা, অর্থনীতি, তুলকালাম বিতর্ক। পোস্ট এডিট প্রতিদিন রাত 8টা থেকে 9টা, শুধুমাত্র নিউজ টাইমে। বিরতির পরে আবার ফিরে এলাম, দেখে নিন আজকের কার্টুন। নিন্দুকে যা বলছে বলুক, বলছে বলুক, নিন্দুকে যা বলছে বলুক, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি আর আমার কি। রাগে যারা জ্বলছে জ্বলুক, রাগে যারা জ্বলছে জ্বলুক, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি আমার কি। করিনি তো খুন ডাকাতি, শুধুই ভালোবাসি দুজন, শুধুই ভালোবাসি দুজন। বুঝি না তো কি দোষ এতে, কেন সবাই করছে এমন। এ হাঙ্গামা চলছে চলুক, চলছে চলুক, চলছে চলুক, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি আমার কি। এখন এইটুকু, আবার দেখা হবে ঠিক এইখানে। নমস্কার। স্বপনিবেদক পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30। স্থান মিলন মেলা প্রাঙ্গণ, ঢাকেশ্বরী বস্ত্রালয়, শাড়ির পীঠস্থান, কৃষ্ণনগর, নদিয়া। পরিবারের স্বাস্থ্য মানেই টাটা সুপার গুঁড়ো মশলা। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট, ট্রায়াঙ্গুলার পার্ক। সোনালী গ্লিসারিন সাবান এবং ট্রেডার্স অ্যাসেম্বলি ও ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপ গড়িয়াহাট। That climate change is a global phenomenon that all of us... We have been in contact with the Scottish government. রাজ্য, দেশ, পৃথিবী, প্রতিটি কোণের খবর, রাজনীতি হোক বা ঘটনা, অর্থনীতি হোক বা সমাজনীতি,
কি ঘটেছে সারাদিনে, কি বা ঘটবে আজ, তাৎপর্য হোক বা প্রতিক্রিয়া, তথ্য, তত্ত্ব, বিচার, বিশ্লেষণ। প্রাইম টাইম দেখুন প্রতিদিন রাত 9:05 সহ নিবেদক পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30। স্থান মিলন মেলা প্রাঙ্গণ। ফেয়ার এন্ড লাভলির বেস্ট এভার ফর্মুলা, যা দেয় ট্রিটমেন্ট লাইক ফেয়ারনেস। পলিগ্রোল এক্সপ্রেস রিলিফ স্টার্টস ফাইটিং অ্যাসিডিটি ইন 10 seconds। গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালার এবং বিলিভ, দ্য নিউ ডিওডোরেন্ট ফ্রম পার্ক অ্যাভিনিউ। লুকিং গুড ম্যান। এই হলো ব্র্যান্ড ভ্যালু নেটওয়ার্ক। আপনারা দেখছেন নিউজ টাইম। সহ নিবেদক পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30। স্থান মিলন মেলা প্রাঙ্গণ। ট্রেডার্স অ্যাসেম্বলি ও ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপ, গড়িয়াহাট। আগমার যুক্ত টাটা ডায়মন্ড গুঁড়ো মশলা এবং আদ্রিজা ওয়েডিং কালেকশন, মায়ের স্নেহের মতো অমূল্য। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবচারে। দুনিয়া জুড়ে খবরের ঘটনা, কোথাও ঘটনা, কোথাও আবার দুর্ঘটনা। দেশ বিদেশ রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ সমস্ত খবর নিয়ে এখন নিউজ এক্সপ্রেস। রাজারহাটে টাটাদের ক্যান্সার হাসপাতালের পাশে 2 একর জমিতে 200 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটারা। এই 2 একর জমিতে গড়ে তোলা হবে ক্যান্সার নিয়ে একটি গবেষণার জন্য একটি মেডিকেল সেন্টার। এই মেডিকেল সেন্টারে মোট 500 জন চিকিৎসক কাজ করবেন বলে জানা গেছে। রোগীদের আত্মীয়দের বিনা খরচে থাকার জন্য গড়ে তোলা হবে প্রেম আশ্রয় নামে একটি বাড়িও। রাজ্যে ফের বড় মাপের বিদেশি বিনিয়োগ আসতে চলেছে। জাপানের এয়ার ওয়াটার গ্রুপ নামে একটি সংস্থা রাজ্যে প্রাথমিকভাবে 100 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বলে জানা গেছে। রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস তৈরি করতে এই বিপুল টাকা লগ্নি করতে চলেছে জাপানি সংস্থাটি। বিধানসভায় প্রশ্ন ছিঁড়ে ফেলার অভিযোগে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শিলভদ্র দত্ত। লাগাতার বিক্ষোভের জেরে বিধানসভার অধিবেশন ব্যাহত করার অভিযোগ তোলা হয়েছে বামেদের বিরুদ্ধে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 25,000 শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 2014 সালের মার্চ অথবা এপ্রিলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় 50% পারিশ্রমিক বাড়তে চলেছে টলিউডের টেকনিশিয়ানদের। প্রযোজকদের সংগঠন ও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অফ ইস্টার্ন ইন্ডিয়ার বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়। 15ই অক্টোবর 2013 সাল থেকে কার্যকরী হচ্ছে বর্ধিত পারিশ্রমিক। আগামী 4-5 দিনের মধ্যেই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে সবজি বাজার। আজ কৃষি মেলার উদ্বোধন করতে এসে এমনটাই দাবি করলেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। মিলন মেলায় বণিক সভা আয়োজিত এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, শীতের মৌসুমী সবজির ক্রমশ আগমনে অনেকটাই কমতে শুরু করেছে যোগানের ঘাটতি। যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ধর্ষণে অভিযুক্ত তরুণ তেজপাল। বেলা 3টের মধ্যে পুলিশের সামনে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গোয়া পুলিশ। দিল্লি হাইকোর্টে তেজপাল যে আগাম জামিনের আবেদন করেছিলেন তাও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদের পর পুলিশি নিরাপত্তা চাইলেন সোমা চৌধুরী। আজই তেহেলকার ম্যানেজিং এডিটরের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সোমার বাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। ভুয়ো পাসপোর্ট মামলায় 7 বছরের কারাদণ্ড হল আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের। 2001 সালের ভুয়ো পাসপোর্ট মামলায় আজ এই সাজা ঘোষণা করে হায়দ্রাবাদের বিশেষ সিবিআই আদালত। গত 18 নভেম্বর এই মামলায় আবু সালেমকে দোষী সাব্যস্ত করে আদালত। সেবা কার্যের জন্য এবার হলদিয়ার চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রমকে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী 23 ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে ওই পুরস্কার নেবেন আশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ। দীর্ঘ 50 বছর ধরে এলাকার চক্ষুহীনদের বিনা ব্যয় আবাসিক আশ্রমে রেখে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে। শক্তিশালী জনলোকপাল বিলের দাবিতে 10ই ডিসেম্বর থেকে ফের অনির্দিষ্টকালের অনশনে বসতে চলেছেন সমাজকর্মী আন্না হাজারে। রালেগাঁও সিদ্ধির যাদব বাবা পার্কে অনশনে বসবেন তিনি। কেন্দ্রকে সাহস দেখিয়ে শীতকালীন অধিবেশনেই লোকপাল বিল পেশ করা উচিত বলে মন্তব্য করেছেন আন্না।
পূর্ব চীন সাগরের ছোট ছোট দ্বীপের দখল নিয়ে চীন জাপান বিরোধে জাপানের পাশে দাঁড়ালো আমেরিকা। জাপানের বিরুদ্ধে চীনের এই আচরণ যে ওবামা প্রশাসন মেনে নিচ্ছে না তা বেজিংকে বুঝিয়ে দিতে গতকাল কাউকে কিছু না জানিয়ে B-52 নামে দুটি যুদ্ধবিমান চীনের এয়ারস্পেস ডিফেন্স জোনের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যায় আমেরিকা। 2014 ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামের একাংশ ভেঙে ব্রাজিলের সাও পাওলোতে মৃত্যু হলো দুজনের। এই স্টেডিয়ামেই ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। স্টেডিয়ামের পরিকাঠামোগত কোনো ক্ষতি না হলেও কিভাবে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে মুখ খোলেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ। ক্রিকেটের পরবর্তী জীবন এবার দেশের শিশু কল্যাণের জন্য ব্যাট ধরলেন সচিন তেন্ডুলকর। আজ মুম্বাইয়ে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করল রাষ্ট্রসংঘের শিশু কল্যাণ সংগঠন ইউনিসেফ। গত 8 থেকে 10 বছর এদেশে শিশু কল্যাণ এবং তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইউনিসেফের হয়ে প্রচার করছেন সচিন, কিন্তু এদিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আপ্লুত ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। ম্যাচ গড়াপেটার অভিযোগে ব্রিটিশ পুলিশের জালে 6, এর মধ্যে 3 জন আন্তর্জাতিক ফুটবলার। ইংল্যান্ডের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ইউরোপীয় ফুটবলে। একটি প্রথম সারির ব্রিটিশ দৈনিকের গোপন অনুসন্ধানে দাবি করা হয়েছে ইংল্যান্ডের নিচু সারির লিগ ম্যাচে এই গড়াপেটা হয়েছে। নিউজ এক্সপ্রেস এখন এই পর্যন্তই। খবরের দুনিয়ায় নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম। সহ নিবেদক পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30। স্থান মিলন মেলা প্রাঙ্গণ, ট্রেডার্স অ্যাসেম্বলি ও ট্রেডার্স অ্যাসেম্বলি মেগা শপ, গড়িয়াহাট। আগমার যুক্ত টাটা ডায়মন্ড গুঁড়ো মশলা এবং আদ্রিজা ওয়েডিং কালেকশন, মায়ের স্নেহের মতো অমূল্য। সহ নিবেদক পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30। স্থান মিলন মেলা প্রাঙ্গণ। ফেয়ার এন্ড লাভলির বেস্ট এভার ফর্মুলা যা দেয় ট্রিটমেন্ট লাইক ফেয়ারনেস। পলিগ্লোর এক্সপ্রেস রিলিফ স্টার্টস ফাইটিং অ্যাসিডিটি ইন 10 seconds। গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালার এবং বিলিভ দ্য নিউ ডিওডোরেন্ট ফ্রম পার্ক অ্যাভিনিউ। লুকিং গুড ম্যান। নমস্কার, প্রাইম টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন কেশ কিং হেয়ার অয়েল। কেশ কিং, দ্য কিং অফ হেয়ার অয়েল। কলকাতায় কংগ্রেস সমাবেশে কর্মীদের হাতাহাতি, তুমুল উত্তেজনা ধর্মতলায়। প্রদেশ সভাপতির আবেদনেও থামল না দুই গোষ্ঠীর সংঘাত, অস্বস্তিতে প্রদীপ ভট্টাচার্য। বিধানসভায় প্রশ্ন ছিঁড়ে ফেলায় স্বাধিকার ভঙ্গে অভিযুক্ত সূর্যকান্ত মিশ্র। প্রস্তাব আনলেন তৃণমূল বিধায়ক। প্রতিবাদে বিরোধী দলনেতার নেতৃত্বে তুমুল হইহট্টগোল। রাজারহাটে হচ্ছে দেশের সবচেয়ে বড় ক্যান্সার গবেষণা কেন্দ্র। 2 একর জমিতে 200 কোটি টাকা খরচ করবে টাটা গোষ্ঠী। নিযুক্ত হবেন 500 চিকিৎসক। নিউজ টাইমকে জানালেন টাটা মেডিকেলের কর্তা। রাজ্যে আসছে জাপানি বিনিয়োগ, প্রাথমিক লগ্নি 100 কোটি টাকা। কলকাতায় এক অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লগ্নির কথা জানালো জাপানি সংস্থা এয়ার ওয়াটার গ্রুপ। দীর্ঘদিনের দাবি পূরণ টালিগঞ্জের টেকনিশিয়ানদের। রাজ্য সরকারের উদ্যোগে বাড়ছে 50% পারিশ্রমিক। প্রযোজক সংগঠনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত, কার্যকর 15 অক্টোবর থেকে। যাত্রা শিল্পের পাশে দাঁড়াতে প্রশাসনের সাহায্য দেবে সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে জারি নির্দেশিকা। সহযোগিতা করবে পুলিশ, দমকল। পালার অনুমতিতে নয়া কর বিন্যাস। মার্চ এপ্রিলে এসএসসি পরীক্ষার সম্ভাবনা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ডিসেম্বরে প্রকাশিত হবে বিজ্ঞাপন। লক্ষ্য 25,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ। সিডি ডিভিডি নকল বন্ধ করতে বিধানসভায় করা বিল পাশ করালো সরকার। ধরা পড়লে 5 থেকে 10 বছর কারাদণ্ডের বিধান। অনাদায় 1 থেকে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা।
গ্রেফতারের মুখে তেহেলকা কর্তা। হাজিরার জন্য বাড়তি সময় দিল না গোয়া পুলিশ। জারি গ্রেফতারি পরোয়ানা, শুক্রবারই হাজিরা দেবেন তেজপাল, জানালেন তার আইনজীবীরা। ইউনিসেফের দক্ষিণ এশিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাস্টার ব্লাস্টার। সচিন তেন্ডুলকরের প্রশস্তি বন্ধ করতে তালিবানি হুমকি পাকিস্তানে। হেডলাইন্স নিবেদন করলেন কেশ কিং হেয়ার অয়েল। কেশ কিং, দ্য কিং অফ হেয়ার অয়েল। ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে সমাবেশ, হয়ে গেল দলীয় কোন্দলের আসর। কংগ্রেসের প্রযোজনায় এক রঙে ভরা রাজনীতির সাক্ষী হল ধর্মতলা।